অনগ্রসর গোষ্ঠী ও সম্প্রদায়কে এগিয়ে নিয়ে মূলধারায় রাখতে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু আসন বরাদ্দ রাখা হয়। এই ব্যবস্থাকেই বলা হচ্ছে কোটা। বিভিন্ন দেশের কোটা ব্যবস্থা সম্পর্কে জানার আগে বাংলাদেশের কোটা ব্যবস্থা বাতিল, পুনর্বহাল ও সার্বিক বিষয় কেন আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে সেটা জানা জরুরি। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা নিয়ে অসন্তোষ বহু পুরনো বিষয়। বেশ কয়েকবার কোটা বাতিলের দাবিতে হওয়া আন্দোলন রণক্ষেত্রে রূপ নিয়েছে। 2018 সালে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে একটি পরিপত্র জারি করে। তারপর থেকে আগের মতো বিদ্যমান 56% কোটায় নিয়োগ বন্ধ হয়ে যায়। সেই কোটা আন্দোলনের অন্যতম একজন নেতাও দীর্ঘ 29 বছর অকার্যকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন। সম্প্রতি বাংলাদেশের উচ্চ আদালত সেই 2018 সালের কোটা ব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছে। এর ফলে সরকারি চাকরিতে আগের 56% কোটা পুনর্বহাল হবে। এই কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন সময়ে 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ কোটার বিষয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। প্রধান বিচারপতি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, কোটা নিয়ে এত কিসের আন্দোলন? রাজপথের আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট রায় পরিবর্তন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 জুলাই যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে বলেন, কোটা বন্ধ করা হয়েছিল, কিন্তু হাইকোর্টের রায়ে বহাল হয়েছে। পড়াশোনা বাদ দিয়ে ছেলেমেয়েরা আন্দোলন করছে, এর কোনো যৌক্তিকতা নেই। বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে কোটা ব্যবস্থা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শুরু করে সরকারি চাকরির বাজারে একটি বিশেষ জনগোষ্ঠীকে সকলের সাথে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার কোটা প্রথার মতো বিশেষ একটি ব্যবস্থা চালু রেখেছে। বাংলাদেশে বর্তমানে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা, 1% প্রতিবন্ধী কোটা নিয়ে মোট 56% সরকারি চাকরি হয় কোটার মাধ্যমে। বিশ্বের অন্যান্য দেশের কোটা পদ্ধতি কেমন? ভারত আমাদের ঠিক পাশের দেশ। ভারতেই সরকারি চাকরিতে আছে কোটা ব্যবস্থার সুবিধা। ভারতে কোটা আছে মোট 4 ধরনের, যেমন আদিবাসী বা তফসিলি কোটা, 2 অন্যান্য অনগ্রসরদের জন্য কোটা, 3 জাত ভিত্তিক কোটা, 4 বিভিন্ন রাজ্য সংখ্যালঘুদের কোটা। ভারতের মোট 49.5% কোটার সঙ্গে সঙ্গে একটি সুষ্ঠু কোটা বন্টন ব্যবস্থাও আছে। একটি পরিবারে শুধু একজনই এই কোটা ব্যবহার করতে পারবে ও উচ্চশিক্ষায় কোটার ব্যবহার করা হলে চাকরিতে সেই ব্যক্তি আর কোটা ব্যবহার করতে পারবে না। পাকিস্তান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে পাকিস্তানের ঔপনিবেশিকতা থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজ সেখানেও চালু আছে কোটা পদ্ধতি। পাকিস্তানে কোটা পদ্ধতি চালু আছে বিভিন্ন এলাকার জনসংখ্যার উপর ভিত্তি করে। দেশটিতে কোটা পদ্ধতির মূল কারণ বিভিন্ন ক্ষেত্রে সব অঞ্চলের মানুষ যেন সমানভাবে অংশ নিতে পারেন। পাকিস্তানে কেবলমাত্র 7.5% মেধার ভিত্তিতে বিভিন্ন চাকরিতে অংশগ্রহণ করে। মালয়েশিয়ায় মোট জনসংখ্যার 50.1% মালয়। মালয়েশিয়ান উচ্চশিক্ষায় জাতিগত কোটার মোট 55% সুবিধা ভোগ করে মালয় জনগোষ্ঠী। চাকরি, স্বল্প মূল্যে বাসস্থান সহ সব ক্ষেত্রে 60% ভোগ করে মালয়, আর 40% ভোগ করে অন্য সব জনগোষ্ঠী। কানাডা উন্নত রাষ্ট্রের একটি রোল মডেল। কানাডাতেও রয়েছে কোটা ব্যবস্থা। সেখানে মূল 4টি শ্রেণীর জন্য কোটা প্রযোজ্য, যথা নারী, প্রতিবন্ধী, আদিবাসী ও সংখ্যালঘু। কিন্তু এই 4 শ্রেণীর কোন কোটার জন্য কত শতাংশ সেটা সুস্পষ্টভাবে নির্ধারণ করা নেই। নেপালের সরকারি চাকরিতে কোটা 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি সাধারণ কোটা এবং অন্যটি সংরক্ষিত কোটা। সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মাদেশী, দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ও প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য 1993 সাল থেকে আলাদা আলাদা ভাগ করা হয়েছে। জাপান অন্যান্য দেশের মতো জাপানেও আছে কোটা ব্যবস্থা। বুরাকুমিন ও কোরীয় সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। এছাড়া ব্যক্তি মালিকানাধীন কিংবা বেসরকারি কোনো পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 5% হলে বুরাকুমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য 5% কোটার ব্যবস্থা রাখা হয়েছে। চীনে সরকার স্বীকৃতভাবে সরকারি চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রাখা হয়েছে। চীনের জনসংখ্যা 1% জাতিগত ও আদিবাসী সম্প্রদায়ের। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য মাসিক সরকারি বৃত্তির পাশাপাশি অপেক্ষাকৃত স্বল্প শিক্ষা খরচে, এমনকি কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনা শিক্ষা খরচে পড়াশোনার ব্যবস্থা রাখা হয়েছে। কেন এই কোটা ব্যবস্থা? পৃথিবীর বিভিন্ন দেশের
কোটা ব্যবস্থা পর্যালোচনা করলে দেখা যায় মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ নিশ্চিতের মাধ্যমে তাদের জনসংখ্যার মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে বিশেষ কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। একটি দেশের সার্বিক অবস্থা, সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ নানা কাঠামোর উপর নির্ভর করে এই জনগোষ্ঠীর জন্য কোটা ও বিশেষ সুবিধা বরাদ্দ করা হয়। অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই কোটা বরাদ্দ করা হয় বিধায় সময়ের সঙ্গে সঙ্গে ওই জনগোষ্ঠীর অবস্থার উন্নতি হলে বিভিন্ন সময় এই ব্যবস্থা সংস্কার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে এক নির্বাহী আদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু করা হয়। 1976 সাল পর্যন্ত 20% পদ মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়। পরে মেধায় নিয়োগের হার আরও কিছু বর্ধিত করা হয় এবং 2018 সাল পর্যন্ত মেধাভিত্তিক নিয়োগ ছিল 44%। 2018 সালে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের গণ আন্দোলনের প্রেক্ষিতে সেই বছরের 4 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি থেকে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করে। গত 6 বছর ধরে সেই অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ হচ্ছে ও একটি মেধাভিত্তিক দক্ষ প্রশাসন তৈরিতে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। 2021 সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান রিট করেন। চলতি বছর 5 জন হাইকোর্ট সেই রিটের রায়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের পক্ষে ও 2018 সালে জারিকৃত সরকারি পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছে। এরপর থেকে আবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 1 জুলাই থেকে 4 দফা দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আন্দোলনকারীদের দাবির মধ্যে আরও রয়েছে পরবর্তী সময়ে সরকার কোটা ব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে 2018 সালের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে দ্রুত সরকারি চাকরির সব গ্রেড অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া, সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ বন্ধ করা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া।